আপনারা দেখছেন চ্যানেল খবরাখবর। এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর একটা পার্সেন্টেজ কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশিই পেয়েছি। সব থেকে বড় কথা, সায়েন্সে নাম্বারগুলো মোটামুটি ভালোই লাগছে, ইংলিশেও যথেষ্ট নাম্বার পেয়েছি। এই যে তোমার রেজাল্ট, তার পিছনে কার সাফল্য সবচেয়ে বেশি? মানে টিচারদের তুমি কতটা গ্রেড দিয়ে যাও এবং বাবা মাকে কতটা? সব থেকে বেশি তো মা বাবার, আর তাছাড়াও টিচাররাও অনেকটাই হেল্প করেছে, কিন্তু সব থেকে বেশি মা বাবারই। দুজনেই সমানভাবে খেটেছেন। পরবর্তী কি করার ইচ্ছা? পরবর্তীকালে 11-12 সায়েন্স নিয়ে পড়ে জেইই দেব। জেইইতে দিয়ে আমি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা পরবর্তীকালে। ওয়েস্ট বেঙ্গলে প্রায়োরিটি, তারপর যদি বাইরে কোনো ভালো কলেজ পাই তাহলে যাব। মেয়ের যে সাফল্য কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দ পাচ্ছি যে ও যতটা খেটেছে, রেজাল্ট পেয়েছে। তবে আশা করি যাতে আরো পরে ভালো হয়, সেটাই আমার কাছে একটা থাকছে, যে যেন ওর সাফল্যটা পায় পরে। মেয়ে যেটা নিয়ে এগোতে চাইছে সেটা একদম একদম পুরোপুরি সাপোর্ট, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দরকারও আছে, কারণ সবাই তো অন্য অন্য লাইনে যাচ্ছেই, ও একটু আলাদা লাইনেই যাক, এটার জন্যই ওর ইচ্ছেটাকে আমরা সাপোর্ট করছি। মেয়ের সাফল্য, এত সুন্দর একটা রেজাল্ট, কি বলবো? খুবই খুশি হয়েছি। মানে সব থেকে সেটা হচ্ছে এটা ওর জীবনের প্রথম পরীক্ষা এবং প্রথম বোর্ডও ফেস করলো। অনেক রকম ভয় ভীতি এগুলো তো ছিলই ওর মধ্যে। আমরা চেয়েছি বা আমরা যতটা পেরেছি ওকে অভয় দেওয়ার থেকেছি পাশে। ওই ভীতিটা না থাকলে আমি মা হিসাবে এইটুকুই বলতে পারি যে আর একটু বেশি হয়তো নাম্বারটা ও ক্যারি করতো। একটা ভয় ওর মধ্যে কাজ করেছিল সেই সময়। বাকিটা ও খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। আর যেটা বলবার আমার তরফ থেকে, মানে যদি বলেন একটু সাজেশন, আমি এইটাই করেছি যে সবসময় ওর পাশে থেকেছি। আমার তরফ থেকে স্কুলের টিচারদের সাথেই বলুন বা যাদের থেকে ও গাইডেন্স নিত তাদের সাথে বরাবরই একটা র্যাপো রেখে চলেছি। জানবার চেষ্টা করেছি যে কি করে আরও ওকে সাহায্য করা যায়, মানে আমি অ্যাজ এ গার্জেন হিসাবে কিভাবে ওর পাশে থাকতে পারি সেটা চেষ্টাটা করেছি আমি। আর এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই, ও পাঠভবনের স্টুডেন্ট, পাঠভবনের টিচাররা মানে অনেকভাবে সাহায্য করেছে, শুধু ওকেই নয়, যারা যারা ওখানে ভালো রেজাল্ট করেছে তাতে টিচারদের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া গৃহশিক্ষকের ভূমিকাও রয়েছে অবশ্য করেই। আর বাকিটুকু আমরা যতটা পেরেছি ওকে। বাংলার মেয়েরা এত সুন্দর রেজাল্ট করছেন, কি বলবো? খুবই আনন্দের বিষয়। যা খবর পাচ্ছি, এবারে কোন্নগরেও আইসিএসসি এবং মাধ্যমিকে অনেকেই খুব ভালো ফল করেছে। কোন্নগরের তো একটা ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ওরা এগোনোর চেষ্টা করছে। এবং একটা জিনিস ভালো লাগলো, এটাই সম্ভবত অনেক হতাশার মধ্যে রূপলি রেখা, যে মাধ্যমিক বোর্ডেও পাশ করে ভালো রেজাল্ট করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। যখন অন্যান্য রাজ্যে তাদের বোর্ডগুলোকে তারা শক্তপোক্ত করার চেষ্টা করছে, দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে আমাদের এই বোর্ডগুলো থেকে ছেলেমেয়েরা চলে যাচ্ছে। আপনি জানেন, বিগত 3-4 বছর ধরে হায়ার সেকেন্ডারিতে প্রথমে প্রায় 3 লাখ স্টুডেন্ট কমে গেল, মাধ্যমিকে 4 লক্ষ স্টুডেন্ট কমে গেল। ওই যে কমে যাওয়াটা অব্যাহত থাকছে, অর্থাৎ কোথাও একটা এখানে যারা পড়ে তারা পড়া ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে হয়তো, অথবা এখান থেকে ছেড়ে দিয়ে মানে মানে ছাত্রছাত্রী কমে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আইসিএসসি বা সিবিএসইতে চলে যাচ্ছে। এই
বোর্ডটা কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যতের পক্ষে ভালো নয়, কারণ আমরাও তো মাধ্যমিকে পড়াশোনা করেছি। এখন সবাই যদি বোর্ড ছেড়ে চলে যায় তাহলে এই বোর্ডগুলো কি উঠে যাবে? এই স্কুলগুলোর কি হবে তখন? তো এইটা থেকে যদি একে দেখে আরো 100টা ছেলে মেয়ে যদি তারা এই মাধ্যমিক বোর্ডে পড়াশোনা করে এবং ভবিষ্যতে উন্নতি করে, আমি মনে করি এটা বাংলার পক্ষে অত্যন্ত ভালো হবে। কারণ এই মাধ্যমিক বোর্ড বা হায়ার সেকেন্ডারি বোর্ড তো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পার্ট অ্যান্ড পার্সেল। এগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থার উপরে এর একটা এফেক্ট হবে। তাই একে দেখে আরো 10টা ছেলে মেয়ে যদি মাধ্যমিক বোর্ডে পাশ করে আরো সামনের দিকে এগোনোর কথা ভাবে, এটা খুব ভালো। ও যে সাবজেক্টটা বেঁচেছে সেই নিয়ে কি বলবো? খুবই ভালো। জানেন, কেন্দ্রীয় সরকার এখন বিজ্ঞান গবেষণা এবং বিজ্ঞানের যে উন্নতির উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। আপনি দেখবেন নিউ এডুকেশন পলিসিতে কিন্তু এখন বিজ্ঞান গবেষণা তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে ও যেটা বেছেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওটা খুবই এমার্জিং সাবজেক্ট। কিন্তু ধরুন জেনেটিক ওয়েতে কিভাবে বিভিন্ন রোগের মানে ইয়ে করা যায়, ভালো করা যায়, রোগ জীবাণুকে দমন করা যায়, সেটা কিন্তু জেনেটিক্যালি ভাবা হচ্ছে। এমনকি মানে জেনেটিক্যালি মডিফাইড যে বিভিন্ন বীজ, সেগুলো দিয়ে আমাদের কৃষির উন্নয়নের চেষ্টা চলছে। ফলে আগামী দিনে জিন প্রযুক্তি কিন্তু বিপ্লব আনতে পারে। ফলে ও যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে ভেবেছে সেটা খুব ভালো। অনেক ভালো ছেলে মেয়ে দেখেছি তারা হয়তো ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপরে ওই মানে লোহালক্করের জঙ্গলে হয়তো প্রতিভাটা হারিয়ে যায়, সেখানে ও ল্যাবরেটরিটা বেছে নিচ্ছে। সেটা কিন্তু খুব ভালো, এমন একটা বিষয় যেটা এ দেশের পক্ষে ভালো হতে পারে। ফলে এমনিতেও যথেষ্ট দীর্ঘাঙ্গী, দেখুন আমাদের চেয়ে মাথায় ও বড়, আরো অনেক মাথাটা ওর উঁচু হোক, তাতে পশ্চিমবাংলায় উঁচু হবে। আশীর্বাদ করছে একদম 100%। এবং আগামী দিনে কোনো রকম যদি ওর সাহায্যের প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা ওর পাশে থাকবো। দেখুন, আমাদের কোন্নগরের গর্ব এই মেয়েটি যেভাবে এগিয়েছে। তার মা অসুস্থ ছিল, সেই অবস্থায় পড়াশোনা করে এত সুন্দর যে রেজাল্ট করেছে, এটা কোন্নগরের গর্ব। কারণ তার বাবা মা দুজনেই ভেলোরে ছিল। তারপরও যে এই লেখাপড়া করে এই ব্যাপারটা আমি জানতাম, আমি দেখেছি যে এই সময় যে এই রেজাল্ট, এটা আমাদের কাছে খুব মানে একদম মানে কি বলবো যে বিরাট পাওনা। আগামী দিন ও বড় হোক, এটা আমরা কোন্নগরবাসী থেকেও বলছি যে জনগণ চাইছে যে যত ভালো মেধাবী ছাত্রছাত্রী উঠবে, সেটা আমাদের পক্ষে, আমাদের কোন্নগরের পক্ষে, রাজ্যের পক্ষে, ভারতবর্ষের পক্ষে এবং সমাজের পক্ষে এটা খুব ভালো। আমি বলবো যে মা ও বাবা যেভাবে গাইড করে একে বড় করেছে, এবং প্রতিটা সময় মা বাবাকেই একটু আমাদের পক্ষে ধন্যবাদ দেওয়া উচিত যে ওকে আরো এগিয়ে নিয়ে যাক। আমাদের সহযোগিতা যদি চায় বিজেপি টিচার সেল থেকে আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলা থেকে দেবো। কারণ সুকান্ত বাবু সবসময় বলেছে, আমাদের রাজ্য প্রেসিডেন্ট, যে যেখানেই ভালো স্টুডেন্ট থাকবে সে তার পাশে গিয়ে দাঁড়াও। আমরা হয়তো ক্ষণিকের সময় এসছি, কিন্তু আমাদের অন্য সাহায্য চাইলে আমরা নিশ্চয়ই সুকান্ত বাবুর কাছে বলবো যে এই বাচ্চা মেয়েদের যাতে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আমরা সর্বদাই করি।